আজকে তোমাদের সাথে এমন একটা রান্না নিয়ে চলে আসলাম যেই রান্নাটা এপার বাংলা আর ওপার বাংলা উভয়েরই রান্নার মধ্যে পড়ে এবং একই নাম, তবে ভিন্ন রকম রান্নার পদ্ধতি। আমি একদম কলকাতা স্টাইলে এখানকার মতো এই রান্নাটা করছি, তাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তার জন্য বেশ বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে প্রেশারে একটু সিটি দিয়ে দিলাম। একটা সিটি দিলেই হবে, কারণ এখনকার আলু একদম নতুন আলু, তাই গলতে একটু টাইম নেয়। তো রান্নাটা তাড়াতাড়ি করার জন্য একটু সিটি দিয়ে দিলাম প্রেশার কুকারে এবং আলুটা সিদ্ধ হয়ে গেল। এরপর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, প্রায় হাফ বাটি নিয়েছি। তো একবার ধোয়ার পর দেখতেই পাচ্ছ একটু ভিজিয়ে রাখলাম। এখানে মাছের মাথা নিয়েছি, ইউজ করেছি কাতলা মাছের মাথা, তবে তোমরা একটু বড় সাইজের কাতলা মাছের মাথা নিলে আরও বেশি ভালো হবে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ওপরে লবণ অ্যাড করলাম এবং হলুদ অ্যাড করলাম এবং ভালো করে ওপরটা মাখিয়ে নিলাম। এরপর নেক্সট হচ্ছে আবারও উল্টিয়ে নিয়ে এখানটাও ভালো করে লবণ হলুদ মাখাতে হবে, কোনোভাবে যেন লবণ হলুদ কম না হয় আবার বেশি না হয়, তাই পরিমাণ বুঝে দিতে হবে। মাখানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট ওইভাবেই রেখে দিতে হবে, মাছের মাথার যে এক্সেস গন্ধটা সেটা চলে যায়। এরপর মেন রান্নায় চলে আসলাম। তার জন্য কড়াই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মাছের মাথা দিয়ে ভালো করে কড়া করে ভাজতে হবে। উভয় পিঠে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, কোনোভাবেই যেন ভেতরে কাঁচা ভাব না থাকে। দেখতেই পাচ্ছ বেশ ভালো করে উল্টে পাল্টে নিয়ে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আসলে উঠিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই এখানে হালকা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ফুল সিদ্ধ করিনি। এরপরে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, লাল লাল হয়ে এসেছে, এই পর্যায়ে তুলে রাখলাম। এরপর বাকি তেলের মধ্যে 1 চামচ মতো জিরে, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, 2টো তেজপাতা ভেঙে দিলাম। এরপর সমস্তটাই ভালো করে ফ্রাই করছি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বার হয়। ফোড়ন থেকে ভালো করে গন্ধ বার হলে এখানে সেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তার আগে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। দেখতে পাচ্ছ বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করলাম গোটা গরম মশলা, একটু হালকা থেতো করে নিয়েছি। তোমরা পারলে আগেই অ্যাড করবে, তো আমি ভুলে গিয়েছিলাম, তার জন্যই। দেখতেই পাচ্ছ চালগুলো বেশ ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট। একজন দিদি আমাকে বলেছিল ট্রান্সপারেন্ট না বলে ট্রান্সলুসেন্ট বলতে, তো সেটাই আমি বললাম। এরপর ভাজা আলুগুলো দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এরপর আদা বাটা দিলাম হাফ চামচের একটু কম, আর এখানে জিরে আর মরিচ বাটা দিলাম 1 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে। দেওয়ার পর সমস্ত মশলার সাথে আবারও ভালো করে ফ্রাই করছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর অ্যাড করলাম স্বাদ মতো লবণ, দেওয়ার পর একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে সমস্তটাই দিয়ে দিলাম একটা টমেটো, যেটা আমি স্লাইস করে নিয়েছি এবং ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। সমস্তটাই ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে হাফ বাটি পরিমাণ চাল দিয়েছিলাম, সেই বাটির 1 বাটি জল দিলাম, আর পরে হাফ বাটিরও একটু কম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। যেহেতু চাল, আলু, মাছের মাথা সমস্তটাই সিদ্ধ হবে, তাই 1 বাটি থেকে একটু বেশি জল অ্যাড করলাম। মাছের মাথাটা একটু উল্টে দিলাম আর জলটা পুরোটাই ফুটে এসেছে। এই পর্যায়ে ঢেকে রাখলাম একদম হালকা আঁচে 7 থেকে 8 মিনিট। তো মোটামুটি চালটাও সিদ্ধ হয়ে এসেছে এবং দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এরপর দিয়ে দিলাম গরম মশলা, বেটে রাখা গরম মশলা দিলাম সামান্য পরিমাণ, প্রায় হাফ চামচ পরিমাণ। এর মধ্যে ঘি আর সামান্য মিষ্টি অ্যাড করলাম। তো মিষ্টি তোমাদের পছন্দ মতো দেবে, তবে এই মুড়ি ঘন্টতে কিন্তু মাছ একটু মিষ্টি মিষ্টি হয়। সমস্তটাই ভালো করে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢেকে রাখলাম একদম হালকা আছে 3-4 মিনিট বা 5 মিনিট।
তো একদম রেডি, ভীষণ সুন্দর গন্ধ বার হচ্ছে, কারণ গোবিন্দভোগ চাল, মাছের মাথা, ঘি, গরম মশলা প্রত্যেকটা একটা সুন্দর ফ্লেভার, যা একদম মানে খিদে বাড়িয়ে তুলবে সবার। বাড়িময় এই গন্ধ ছড়িয়ে পড়বে, এতটাই সুন্দর হয় এই রান্নাটা। আর বাংলাদেশের মুড়িঘণ্ট অবশ্যই ডালের সাথে হয়, সেটাও দুর্দান্ত লাগে, আমার তো ভীষণ পছন্দ হয়, দুটোই আমার ফেভারিট। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ নেই। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।